আজকে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এখন হুজুরের বয়ান মাদ্রাসায় শুনে আসছে, বয়ান করতেছিলেন। তো হুজুর বলতেছেন যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তার থেকে ভুলাইয়া দেয়, সে তখন নিজেকেই ভুলে যায়। যে আল্লাহকে ভুলে যায় এক পর্যায়ে সে কাকে ভুলে যায়? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা হে ঈমানদার, আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহকে ভুলে গেলে আমি হারিয়ে যাব না, আমি আল্লাহ শেষ হব না। আমি তোমার স্মরণের মুখাপেক্ষী না। তোমার মতো দুই চারজন নাফরমান আমি আল্লাহর নাম না নিলে কিচ্ছু হবে না। আমার বন্ধু মুহাম্মদ একজনই আমার যা প্রশংসা করেছে, গোটা কায়নাতের প্রশংসার চাইতে একজনের প্রশংসাই শ্রেষ্ঠ। মুহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, মুহাম্মদ আপনি আপনার আল্লাহর যা প্রশংসা করেছেন আল্লাহর প্রশংসায় তাই যথেষ্ট। আবার আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আপনি আপনার বন্ধু মুহাম্মদের প্রশংসা আপনি যা করেছেন তাও মুহাম্মদের প্রশংসার জন্য যথেষ্ট। খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আপনার আমার মুখাপেক্ষী, আপনার আমার মুখাপেক্ষী, আপনার আমার মুখাপেক্ষী। খামখেয়ালি করলে সময় চলে যায়। হাসলেও রাত শেষ হবে, কাঁদলেও রাত শেষ হবে। শেষ হবে কিনা বলেন? এই ঘন্টা মিনিট সেকেন্ড আমারে ঘুমে রেখেই আমার উপরে দিয়ে কাটতে কাটতে চলে যায়। এভাবে না জিন্দিগি। আমি ঘুমাইলাম 10টায়, ঘুম থেকে জেগে উঠি দেখি 1টা বাজে, তাহলে 3 ঘন্টা আমার উপরে দিয়া সময় আমাকে ঘুমে রেখেই চলে গেছে। এবং এই 3 ঘন্টা অন্যদের যায় নাই, আমার হায়াত কমে গেছে। ঠিক কিনা বলেন না? আমার 3 ঘন্টা কমছে কিনা? আমার হায়াত। আমি অনেক দিন বলছি এই কথা। চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বাংলাদেশের একজন বিখ্যাত শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত আলেম, তিনি বলেন যে মোবাইল কোম্পানি যুবকদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, হে যুবক, বিভিন্ন মোবাইল কোম্পানি তোমাকে 1 ঘন্টা টক টাইম ফ্রি দিছে, আধা ঘন্টা তোমাকে ফ্রি টাইম দিছে। তুমি 1 ঘন্টা ফ্রি টাইম পাইয়া, টক টাইম পাইয়া, এই সেই পাইয়া মনে করছো ফ্রি পাইছি টাইম। এই জন্য তুমি অনর্থক প্রয়োজনে অপ্রয়োজনে এই টাইমটা কথাবার্তা অথবা ছবি দেখে মোবাইল ফেসবুক ব্যবহার করে বা ইত্যাদি করে নষ্ট করে দিলা, কারণ এটা ফ্রি টাইম। আমারও তো অনেক সময় বলে, হুজুর কথা কবি না, আমার কাছে ফ্রি টাইম আছে। এর কাছে কি আছে? ফ্রি টাইম। অনেক সময় অনেকে বলে ফ্রি টাইম। হযরত বলেন যে এখন মনে করেন 9টা 20 বাজে, এখন আধা ঘন্টা যদি আপনি কোম্পানির ফ্রি টাইম কথা বলেন, তো কথা বলার পরে এখন কোম্পানির বাজবে 9টা 50 আর আমনের বাজবে 9টা 20, ঠিক না? বলো না যুবক ভাই, বলো তো। তাহলে এনে ফ্রি হলো কই? কোম্পানির বাফের টাইম নিয়ে এটা। তাহলে যদি কোম্পানির টাইম হইতো ফ্রি টাইম, তাহলে আমার থেকে 20-30 মিনিট গেল কেন? আমার থেকে তো যাওয়ার কথা না, আমার তো 9টা 20-এ বাজার কথা, কারণ আমি তো আমার টাইম ব্যবহার করছি না, আমি তো ফ্রি টাইম ব্যবহার করছি। কোম্পানির টাইম কই? কোম্পানির বাফের ক্ষমতা আসেনি আমার হায়াত থেকে এই আধা ঘন্টা স্থির করে রাখতে। তো ফ্রি কোথায়? ফ্রি হলো কিভাবে? এ তো আমার হায়াত থেকে গেল, এটা তো তোমার জীবন থেকে গেল ভাইয়া, এ তো তোমার সময় গেল। এজন্য ফ্রি টাইম প্রতি মিনিট আমারই, প্রতি সেকেন্ড আমার টাইম, প্রতিটা মুহূর্ত খোদার কসম আমার হায়াত থেকে যায়, আমার যায়, আমার যায়, আমার যায়।
পৃথিবী, আমি প্রায় বলি বাপ, আমার মৃত্যুর পরে পৃথিবী যদি আধুনিক হইতে হইতে চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহ চলে যায়, আমি তো আর নাই পৃথিবীতে, লাভ কি আমার কি লাভ? আমার লাভ লোকসান আমার এই টাইমটাই, আমার হায়াতটাই। কাজে লাগাইলেও এই আমার হায়াত, নষ্ট করে দিলেও আমার হায়াত, গড়লেও আমার হায়াত, নষ্ট করলেও কি আমার। এরপরে আমাদের জিফুতে একবারে চাঁদের দেশে গিয়ে তাই, তোর আমনের লাভ কিটা? বাবুরে, আপনি এতটা পরিশ্রম করছেন, একারে ঘুম, আহার, নিদ্রা, রাত দিন একাকার করে পয়সা কামাইছেন, কিয়ের নামাজ, কিয়ের আল্লাহ, কিয়ের খোদা, কিয়ের তসবি, কিচ্ছুর কোনো টাইম ছিল না আপনার। সংসার সংসার সংসার, জিফুত জিফুত জিফুত। কিন্তু আপনার চোখ বন্ধ হওয়ার পরে আপনার জিফুত বুঝলাম আর কি, আলিশান বিল্ডিং এ থাকে। তো আপনার কি তো হয়েছে? আপনার কবরে একটা এসি লাগাই দিতে বলেন না, আপনার কবরে এক সেট সোফা দিতে বলেন না, আপনার কবরে বলেন, আপনার কবরে একটা ছোট্ট লাইট, 20 পাওয়ারের একটা লাইট জ্বালাই দিতে বলেন না। বোকা মুসলমান, বোকা মানুষ আমরা। বুঝলাম নিজের আখেরাত, এই নাফরমান সন্তানের জন্য নিজের আখেরাত শেষ। হ্যাঁ, আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বস্তু মনে হয়, পৃথিবীর সবচেয়ে অবাক করা বস্তু হলো, যেই মা বাপ দেখে তার ছেলে নামাজ পড়ে না, এক ওয়াক্ত, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আল্লাহ খোদা মানে না, এই অপদার্থের জন্য এতে বেড়া নিজের হায়াতটা শেষ করে দিচ্ছে। তার মতো অবাক করা মানুষ আর না। আজীব আজীব। আপনি না আখেরাত, নামাজ রোজা হালাল রোজগার করলেন না, তো আখেরাত তো শেষে করলেন, তো দুনিয়া কি হইল? জিফুত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, আখেরাত চিনে না, বেড়া বেড়ি, নাচ গান, টেলিভিশন, ঘরে নর্তকীর ছবি, জিনা, ব্যভিচার, এই হইল। মোবাইলে সারা রাত ছবি দেখে, মেয়ে সারা রাত পরের ছেলে আমনের ঘরে বইয়া কথা বলে। এখনকার তো আর কথা বলে না, এখন যুবতী মেয়ে যেই অসভ্যর লগে প্রেম করে, তারে মোবাইলে সারা শরীর উলঙ্গ করে দেখায়। এখন আর শুধু কথা বলে না, হ্যাঁ, আমরা চিরা খাই না, আমরা দুনিয়া জানি। তাইলে আপনি, আপনার দুনিয়া কই? তাইলে আখেরাত তো নাই আপনার, আপনি তো নামাজে পড়েন না, আপনার তো টাকাই হালাল রোজগার করেন না, তো আখেরাত তো আপনি ছাইরাই দিছেন আগের থেকে, নিজের থেকেই। আর দুনিয়া কই? দুনিয়া আপনার সোফা, একসের সোফা বদিল্লার ঘরেও তো আছে। দিন আইন না দিন খায়, যে কাম করে যে বেড়া, এবারও তো এরকম ডাইনিং টেবিল সোফা কিনে থুয়ে রাখছে। কিতা 30,000 টাকা দিলে তো রেডিমেড সোফা পাওয়া যায়। আমার শরীরে ঠন ঠন করে আর গুনে খাইয়া পড়ে, পরক না, প্রথম 6 মাস তো বালাই দেয়া। হায় হায় মুসলমান, চিনলেন না, বুঝলেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য অন্তর দিয়ে ভাবেন, কি রেখে যাচ্ছে, কি আখেরাত কি সাজাই, অথবা দুনিয়ায় কি সাজাই। টার্গেট ঠিক করেন, টার্গেট এইম ঠিক করেন, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সুন্দর করেন, নিজের ব্যাপারে নিজে পরিষ্কার হন। আমি কি করছি, কি করছি। হ্যাঁ, তাইলে এটা ফিকির করা চাই, ফিকির করা চাই, জিন্দেগির এই ফিকির করা চাই। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও, আমার তেমন অসুবিধা হবে না, আমার কোনো সমস্যা নাই। তোমার মতো বেড়ই আমারে মনে না করলে আমার কিচ্ছু আসে যায়। হাদিসের মধ্যে আছে, তাম দুনিয়ার মানুষ যদি বন্দেগী করতে করতে একেবারে সর্বশ্রেষ্ঠ নেককার হয়ে যায়,
তবুও আল্লাহ বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ নাফরমানি করতে করতে যদি ফেরাউনও হয়ে যায় সবাই, তবুও আল্লাহর মর্যাদা কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও। আল্লাহু আকবার, আল্লাহু, সবাই বলেন আবার বলেন, আরো বলেন, আল্লাহই বলেন, আল্লাহই বলেন, আল্লাহই মহান, আল্লাহই মহান, আল্লাহই মহান। ডাকলেও আল্লাহ বড়, না ডাকলেও আল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বহু আয়াত, বহু আয়াত। ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা কোরআন ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাক। আপনারা যত সদর বদরই করেন, আমি আমার কথা বলে যাচ্ছি। এই আপনার গো মাইক, লাইট, সুইচ এটি ঠিক করতে করতে দেখবেন মুনাজাত হয়ে যাবে এই অল্প কতক্ষণের ভিতরে। তখন গিয়া সবাই গিয়া সারলে নিরিবিলি ঠিক করে, কারণ তখন তার ঝামেলা থাকতো না। এখনো না আমরা মানুষ থাকুনে ঝামেলা, সবাই গেলে গা এই সময় মসজিদ খালি হয়ে যাব, সেই সময় একবারে চুপচাপ সুইচ টিপবেন ভালো করে। এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে তোমার থেকে ভুলায় দেব। তুমি নিজেকে ভুলে যাবা। কাকে ভুলে যাবা? এ কথার অর্থ কি? এ কথার মানে কি? নিজেকে নিজে ভুলে যাওয়া মানে কি? হযরত এই মাত্র বলছে সুদন্যপুরে, এখন বলছে যে ফাআনসাহুম মাসালিহাহুম, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আল্লাহকে ভুলে গেলে শাস্তি স্বরূপ আল্লাহ তাকে ভুলাইয়া দেয়। সে নিজেকে নিজে ভুলে যায়, মানে হইল সে তখন তার নিজের কল্যাণ কিসের মধ্যে, তার কল্যাণ হবে কি কি কাজ করিলে, এইটা টোটালি সে ভুলে যায়। এটাই তার নিজেকে ভুলে যাও। আমি নামাজ পড়লে যে আমার জান্নাত, বেকুবে এইটাই বোঝে না। আমি হালাল খাইলে যে আমার পরকালের মুক্তি, কবরের শান্তি, এটাই সে তখন আর মনে থাকে না। সে তখন মনে করে দুনিয়া 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 দুনিয়া। কিন্তু নিজের পায়ে যে নিজে প্রতিনিয়ত কুড়াল মারতেছে, নিজের কবর যে আপনার সাপ বিচ্ছুর গর্ত বানাইতেছে, জাহান্নাম যে নিজের জন্য বরাদ্দ করতেছে, আহা দেখতে তো মনে হয় টাকা গনে, আসলে তো সে জাহান্নামের টিকিট গনে। নিজের আহাম্মকি নিজে করে। আল্লাহ বলেন, আমি তোমাকে তোমার উপকারিতা, তোমার নিজের কল্যাণ ভুলায় দেব না, নিজের কল্যাণ ভুলায় দেব। হ্যাঁ, এটা লানত আল্লাহ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তি যখন গুনাহ করে আল্লাহকে ভুলে যায়, একদিন সে নিজেকেই ভুলে যায়, নিজেকেই ভুলে যায়। এই ব্যস্ত 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 দুনিয়া 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 দুনিয়া, আহা একদিন নাই, একদিন সত্যি সত্যি আর নাই, দেখতে দেখতে হারিয়ে যায়। এজন্য এতগুলো কথা বলার অর্থ হলো, যুবক বলেন, বৃদ্ধ বলেন, প্রত্যেকেই ইসলাহি মুজদিসের মূল ফিকির নিজের কদর করা, নিজেকে খেয়াল করা, নিজেকে স্মরণ করা। ঈমানের ৭৭টা শাখা আছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। নবীজি বলেন, ঈমানের ৭০-এর চাইতে বেশি, অর্থাৎ ৭৭টি শাখা আছে। যে মুসলমান পূর্ণ ঈমানদার হতে চায়, পূর্ণ দিনদার হতে চায়, আল্লাহ তাআলার মহব্বত পেতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চায়, জান্নাতি হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাকে ঈমানের ৭৭ শাখা প্রত্যেকটাই গ্রহণ করতে হবে। ৭৭ শাখার মধ্যে কিছু অর্জনীয়, কিছু বর্জনীয়। ঈমানের কিছু অংশ আছে অর্জন করতে হয়, ঈমানেরই অংশ কিছু আছে বর্জন, ত্যাগ করতে হয়। নামাজ যেমন পড়তে হয়, সুদ তেমন ছাড়তে হয়। যাকাত যেমন দিতে হয়, হারাম উপার্জন তেমন ত্যাগ করতে হয়, ত্যাগ করতে।
আল্লাহর জিকির যেমন করতে হয়, গালি গালাজ গীবত শিকায়েত তেমন বর্জন করতে হয়। এটা যেমন দিন ওইটাও দিন, এটা যেমন ইসলাম ওইটাও কি ইসলাম, এটা যেমন ঈমান ওইটাও ঈমান। বেহেশতে যাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে আপনাকে উভয়টা মিলাই নিতে হবে। আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ, আমরা কি এতুডি পারুমনি, আমনে এতুডি যদি না পারতেন সাধারণ মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে ছাগল বানাইল, ছাগল গরু বানাইল। যেহেতু গরু ছাগল বানায় নাই, মানুষ বানিয়েছে, অতএব এটাই প্রমাণ করে আপনি পারবেন দেখেই আপনারে মানুষ বানাচ্ছে। ৭৭টা হুকুম ঈমানের, শরীয়তের বিধান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, মাকারিমে আখলাক, উসওয়ায়ে হাসানা, পুরা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সকলের জন্য না, শুধু আলেমদের জন্য। তো পারতেন না কেন? পারবেন না কেন? কথা বলেন না, পারবেন না কেন? কাজেই দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বাপ এতগুলো কথা বলার অর্থ হলো মনোযোগ চাই, মনোযোগ চাই।